আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সংক্ষিপ্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির এবং জন্ম থেকে শুরু করে নবুয়ত পূর্ব জীবন, এই সব বিষয়গুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর আমরা ধারাবাহিক অত্র মসজিদে আলোচনা করে যাচ্ছি। তো ইতিপূর্বে আমরা 42টি পর্বের আলোচনা করেছি। আজকে আমাদের 43 এবং 44তম পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। 43তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হলো, আমরা গত পর্বে সর্বশেষ গিয়েছি হুনাইন যুদ্ধ পর্যন্ত, গাজওয়ায়ে হুনাইন পর্যন্ত। তো হুনাইনের গাজওয়া, তায়েফের গাজওয়া সমাপ্ত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে ফিরে আসলেন। এখন মক্কা মুকাররমা সুদূর তায়েফ পর্যন্ত এই পুরাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওতাধীন। ওইদিকে আপনার বাহরাইন, সেই বাহরাইনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ক্ষমতার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের অধীনেই সুদূর বাহরাইন পর্যন্ত। এদিকে ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি চতুর্দিকে মোটামুটি অনেক দূর পর্যন্ত এটা বৃদ্ধি পেয়েছে। একসময় ছিল শুধুমাত্র মদিনা মুনাওয়ারা, এখন মদিনা মুনাওয়ারা ছেড়ে অনেক দূর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের, এই মদিনা রাষ্ট্রের বিস্তৃতি ঘটল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হুনাইন থেকে আসার পরে সদাকা সংগ্রহ করার জন্য, অর্থাৎ জাকাত সংগ্রহ করার জন্য বিশিষ্ট কিছু সাহাবীকে বিভিন্ন এলাকায় পাঠিয়েছিলেন। এটি আমরা এই পর্বে আলোচনা করব। এরপরে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে থাকে, যেটা আল্লাহ পাক বলছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা মানে দলে দলে। এই দলে দলে লোকেরা ইসলামের ছায়াতলে আসা শুরু করছে। এরকম বিশিষ্ট কিছু প্রতিনিধি দলের আলোচনা করব আমরা। এর মধ্যে নাজ্জাশী, হাবশার বাদশাহ নাজাশী আল আসহামা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি এই সময় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সম্পর্কে আমরা এই পর্বে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল, যে ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে। এই বিষয়গুলো আমরা 43তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আর 44তম পর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ গাজওয়ায়ে তাবুক, গাজওয়ায়ে তাবুক বা তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ আমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত একটা যুদ্ধ, তাবুকের যুদ্ধ, গাজওয়ায়ে তাবুক। এই তাবুক ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ গাজওয়া। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গাজওয়ায় অংশগ্রহণ করেন নাই। তো 44তম পর্বে আমরা গাজওয়ায়ে তাবুক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে আসি 43তম পর্বে। বাসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালাহু আলা সাদাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশিষ্ট সাহাবীকে
সদাকা সংগ্রহ করার জন্য, জাকাত সংগ্রহ করার জন্য বিভিন্ন এলাকায় পাঠাইলেন। প্রথমত আপনার ইসলামী রাষ্ট্রের 4টি মৌলিক মূলনীতি থাকবে। ইসলামী রাষ্ট্রের মূলনীতি থাকবে কয়টা? 4টা। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা? জি হ্যাঁ, 4টা। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। বাংলাদেশে বাস করে, বাংলাদেশ সম্পর্কে জানা না। কি বাঙালি দেখছেন? বাংলাদেশে থাকে, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা জানা না, অথচ এই সংবিধানের আলোকে প্রতি বছর 5 বছর পর পর ভোট দেয়, কত কিছু করে, কিন্তু কিচ্ছু জানে না বাঙালি। সংবিধান অনেকে চোখেও দেখে না এই পর্যন্ত। আচ্ছা, যাই হোক, তো সংবিধানের 4টি মূলনীতি আছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। মানে বাংলাদেশের সংবিধান এই 4টি মূলনীতির উপরে চলে। একটা হলো গণতন্ত্র, একটা হলো সমাজতন্ত্র, একটা হলো জাতীয়তাবাদ, আর একটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। একজন মুসলিমকে 4টার উপরে লেখাপড়া করা ফরজ। এটা লেখাপড়া করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এটা আপনারা আপনাদের নিজ দায়িত্বে লেখাপড়া করবেন এই 4টার উপরে, ঠিক আছে? ঠিক ইসলামী রাষ্ট্রেরও এরকম 4টা মূলনীতি থাকবে। ইসলামী রাষ্ট্রেরও মূলনীতি কয়টা? 4টা। 1 নম্বর মূলনীতি হবে একামাতুস সালাহ। 1 নম্বর মূলনীতি কি? একামাতুস সালাহ। মানে ইসলামী রাষ্ট্রে থাকবা, মুসলিম দাবি করবা, সালাত কায়েম করতে হবে। মুসলিম থাকবা, সালাত কায়েম করবে না, এটা ইসলামী রাষ্ট্রে থাকা যাবে না। এটা আল্লাহ পাক সূরা আল হজ্জের মধ্যে এটা ফরজ করে দিয়েছে। আমরা গতকালে তো তাফসীরে আলোচনা করছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাহ। আল্লাহ পাক বলছে, আমি ঈমানদারদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করলে, যেখানেই তাদেরকে সমাসীন করি, আমি তাদেরকে দায়িত্ব দিই জমিনের, তখন তারা 1 নম্বর যে কাজটা করবে, আকামুস সালাহ, সালাত কায়েম করবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, ওয়া আতাবুজ যাকাত, তারা জাকাত সংগ্রহ করবে। জাকাতটা রাষ্ট্রের কাজ, জাকাত ব্যক্তির কাজ না। আমরা রাষ্ট্র সংগ্রহ করে না বলেই আমরা ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে জাকাত দিই, কিন্তু ইসলামের পদ্ধতিতে ব্যক্তি ব্যক্তিকে জাকাত দিবে না। জাকাত দিবে ব্যক্তি রাষ্ট্রকে, রাষ্ট্র ওই হকদারকে দিবে। তাহলে কি হবে জানেন? এখন আমরা যারা জাকাত দিই, সরাসরি একবার সিনা বসিনা, সিনা বসিনা বুঝেন? হ্যাঁ, সিনা বসিনা মানে কি? হ্যাঁ, সিনা বসিনা মানে সুফিবাদের দৃষ্টিতে কিছু এলেম আছে, এই এলেম কোরআনে হাদিসে কিতাবে পাওয়া যাবে না। এই এলেমটা একজনের সিনা থেকে আরেকজনের সিনায় যায়, বুঝতে পারছেন? এজন্য এটাকে বলে সিনা বসিনা, মানে এটা সিনা সিনায় থাকে। এই জন্য পীর সাহেবের সিনার সাথে আপনি মোরাকাবা করবেন, পীর সাহেবের সিনার দিকে আপনি রুজু করবেন, তো পীর সাহেবের সিনা থেকে ওই এলেম আপনার কাছে আসবে। এটাকে বলা হয় সিনা বসিনা। এই জন্য এই আমরা যে কথাটা বলতেছিলাম যে জাকাত যদি সিনা বসিনা আদায় করে, সমস্যা আছে। সমস্যা হলো, ধরেন আমি জাকাত দিচ্ছি, আরেকজনকে জাকাত নিচ্ছে। যে লোকটা আমার থেকে নিচ্ছে, এই লোকটা আমার কাছে সবসময় মানে গোলামের মতো হয়ে থাকবে, কারণ সে আমার থেকে জাকাত নিতেছে। একদিন আমি ডাকলাম, এই এদিকে আসো, আমার একটা কাজ আছে, কাজটা করে দাও। সে কইল যে পারবো না। বেড়া, তোরে এতগুলো জাকাত দিছি, করতে পারবি না? কি বলেন, কয় না? বলে এরকম, কয় আরে আত্মীয় স্বজনের এরকম জাকাত দে। দেখো হেরে জাকাত গুলা দিলাম, সব দিলাম, আজকে আমার এই কাজে বিপদে আসে নাই সে।
এই যে কথাটা বলে ফেলছে, এটা কিন্তু যদি রাষ্ট্র নিয়ে রাষ্ট্র দিত, আমার এটা বলার সুযোগ ছিল না, কারণ আমার যাকাত কাকে দিছে আমি তো জানতাম না। কি বলেন? তখন মানুষ মানুষের কাছে দায়বদ্ধ হয় না, মানুষ মানুষের গোলাম হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো জাকাতগুলো রাষ্ট্র সংগ্রহ করবে, এবং আল্লাহ পাক যে 8টা খাত দিচ্ছেন রাষ্ট্র ওই 8টা খাতে ব্যয় করবে। এটা হলো 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি আমরে বিল মারুফ। আমরে বিল মারুফ, যত মারুফ কাজ আছে সমস্ত মারুফ কাজে সরকার সাপোর্ট দিবে, রাষ্ট্র সাপোর্ট দিবে। মারুফ কাজ মানে কি কাজ? ভালো কাজ। 1 নম্বর মারুফ কাজ কোনটা? মারুফে আকবর, তাওহীদ। মারুফে আকবর হলো কি? তাওহীদ। তাওহীদের চেয়ে বড় ভালো কাজ আর কোনোটা নাই। এটাকে বলা হয় মারুফে আকবর। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে খাইরে উম্মত বানাইছেন, কারণ আমরা মারুফের দাওয়াত দিই। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ। সৎ কাজের আদেশ দিই, মানে মারুফের আদেশ দিই। মারুফের 1 নম্বর মারুফ, মারুফে আকবর তাওহীদ। তো এরকম যত মারুফ কাজ আছে এগুলা রাষ্ট্র কি করবে? সহযোগিতা করবে, সাপোর্ট দিবে, নির্দেশনা দিবে। 4র্থ মূলনীতি হবে আর নাহয়ু আনিল মুনকার। যত মুনকার কাজ আছে সমস্ত মুনকার কাজ বন্ধ করে দিবে। সমস্ত মুনকার কাজ, কথা বলে না, কি করবে? সবচেয়ে বড় মুনকার কোনটা? শিরিক। 1 নম্বর মুনকার শিরিক। তাইলে রাষ্ট্র 1 নম্বরে শিরিক বন্ধ করবে। এরপরে যত মুনকার আছে, যত কবিরা গুনাহ আছে, যত বেদাত আছে, এগুলো বন্ধ করবে। এই 4টা হলো মূলনীতি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা যে রাষ্ট্র করলেন, এখন এতদিন পর্যন্ত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত সংগ্রহ করেন নাই, রাষ্ট্রের যে মূলনীতি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুনাইনের অভিযান থেকে আসার পরে সিদ্ধান্ত নিলেন যে বিভিন্ন এলাকায় সাহাবায়ে কেরামদেরকে জাকাত সংগ্রহের জন্য পাঠাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে পাঠাইলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনাকে দিয়ে স্টার্ট করছেন, শুরু করছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় পাঠাইছেন? ইয়ামান পাঠাইছেন। ইয়ামান পাঠাইছেন। কয়েকটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন একসাথে। 1 নম্বর দায়িত্ব মুআজ বিন জাবালকে বলছে, তুমি ওই এলাকার গভর্নর। তোমাকে ইয়ামানের কি বানাইলাম? গভর্নর বানাইলাম। 2 নম্বরে তুমি ওই এলাকার ইমাম। তুমি ওই এলাকার ইমামও, মানে ওই ইয়ামেনের সবচেয়ে বড় মসজিদের তুমি ইমাম। 3 নম্বর তুমি কাজীও, প্রধান বিচারপতিও ওই এলাকা। হ্যাঁ, এতগুলা দায়িত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে পাঠাইছেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই মুআজ ইবনে জাবাল প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতেন মসজিদে নববীতে। আদায় করে আবার দৌড় দিতেন মহল্লায়। তার মহল্লায় গিয়ে ইমামতি করতেন। ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লি, আর এক মসজিদের ইমাম। আচ্ছা, উনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাতটা আদায় করে ফেলছেন, ওনার ফরজ আদায় হয়ে গেছে না? তাহলে ওখানে যাই যে উনি ইমামতি করতেন, ওটা কোন সালাত? ওইটা নফল। ওইটা নফল। তাহলে উনি ফজরও 2 বার আদায় করতেন, জোহরও 2 বার আদায় করতেন, আসরও 2 বার, মাগরিবও 2 বার, এশাও 2 বার। একটা ফরজ আর একটা। তাহলে নফল আদায়কারী ইমাম, ফরজ আদায়কারী মুসল্লি। এই মাসালা ভালো করে মনে রাখবেন, এতে কোনো অসুবিধা নেই, এটা হইতে পারে। ইমাম নফল আদায় করবে, মুসল্লি ফরজ আদায় করবে। ইমাম জোহর আদায় করবে, মুসল্লি আর এক ওয়াক্ত আদায় করতে পারে। ইমাম আসর আদায় করতেছে, মুসল্লি জোহর আদায় করতে পারে। ইমাম মাগরিব আদায় করতেছে, মুসল্লি আসর আদায় করতে পারে। ইমাম এশা আদায় করতেছে, মুসল্লি মাগরিব আদায় করতে পারে। 2 জনের 2 সালাত হলে কোনো অসুবিধা নেই। এমনকি মসজিদে যাই দেখছেন একজনে সালাত আদায় করতেছে, আপনি তো জানেন না এই লোক সুন্নত পড়ে না নফল পড়ে না ফরজ পড়ে, কি পড়ে কিছু জানেন না। আপনার ফরজ পড়া দরকার, আপনি যাই তার সাথে আল্লাহু আকবার বলি দাঁড়াই যান।
মুক্তাদি হিসাবে দাঁড়ায় যান। সে যেটাই পড়ুক, নফল পড়লে নফল পড়ুক, সুন্নত পড়লে সুন্নত পড়ুক, যেটাই পড়ুক, আপনি সে যখন দেখবে তার মুসল্লি দাঁড়ায় গেছে, সে এবার তাকবীরগুলো জোরে জোরে বলবে, একটু আওয়াজ করে করে বলবে, সে অটোমেটিক ইমাম হয়ে যাবে। এইভাবে সে যদি সুন্নত পড়ে, আপনি ফরজ পড়েন, কোনো অসুবিধা নেই। বুঝে আসছে কথাটা? এটা আমাদের দেশের অধিকাংশ মুসল্লিরা জানে না, বুঝে না, মনে করে যে নামাজ সর্বনাশ, যে উনি পড়লো এক নামাজ, আমি পড়লাম আরেক নামাজ, তাহলে এই নামাজের কি হবে। আমরা একদিন ময়মনসিংহ থেকে সফর থেকে আসতেছি, তো পথে এক মসজিদে আমাদের ডক্টর মানজুর আলাহিও ছিলেন, আমিও ছিলাম, আর কয়েকজন ছিল আমাদের সাথে। তো পরে আমরা মাগরিব এবং এশাকে জমা করছি এক মসজিদে। আচ্ছা, তো মাগরিবের সময় কিছু মুসল্লি আমাদের সাথে জয়েন করছে, তারাও মাগরিব পড়ছে, ভালো কথা। এখন এশা যখন আমরা শুরু করছি, আমরা তো পড়বো 2 রাকাত, কিছু মুসল্লি মাগরিব পড়ার জন্য আসছে। তারা তো জানে না আমরা কি পড়তেছি, মাগরিব না এশা কি পড়তেছি। তারা এসে আমাদের সাথে মাগরিব পড়তেছে, আমরা এশা পড়তেছি। তো যখন আমরা 2 রাকাত পড়ি, সালাম ফিরে ফেলছি, তখন তারা দাঁড়ায় আরেক রাকাত পড়ছে। তারা এশা মনে করে না, তারা মনে করছে যে আমরা আগে পড়ি শেষ করে ফেলছি, তাদের 1 রাকাত বাকি আছে, এই জন্য তারা আবার দাঁড়াই গেছে। এখন ওই মসজিদের মুয়াজ্জিন দেখছে যে আমরা এশা পড়তেছি আর এগুলা মাগরিব পড়তেছে, এবার দৌড়াই আসছে আমাদের কাছে, আসে বলে কি যে এই মানুষগুলার আবার নামাজের কি হবে। আমাদেরকে বলতেছে এই মানুষগুলার নামাজের আবার কি হবে। তা আমি বললাম, মানুষগুলার নামাজের কি হবে? মানুষগুলার নামাজ হয়ে গেছে, নামাজ তো ঠিকই আছে, সমস্যা কি আপনি বলেন। আপনি আমার কথা বলি না, আমি কি এই শাইখের ছিলেন? ডক্টর মানজুর আলাহি স্যারের কথা বলতেছে যে এই শাইখকে ছিলেন? কয় না। তা আমি কই না চিনি, কথা বলি না, চুপচাপ বসে থাকেন, এদের নামাজের কোনো অসুবিধা হয়নি। এই কথা বলি যে আমরা চলে আসছি। তো এই যে দেখেন, সে জীবনে কোনোদিন এটা দেখে নাই, তার কাছে নতুন, সে তো মনে করছে সর্বনাশ। এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ এরকম মনে করে। রমজান মাসে বিশেষ করে তারাবি চলতেছে মসজিদে, তারাবির সালাত, আপনি এশা পড়েন নাই, আপনি গিয়ে ওই তারাবির জামাতে শরীক হয়ে যাবেন। অনেকে কি করে, আমরা দেখি পিছনে একা একা এশা পড়ে, একা একা এশা পড়ি, তারপরে এশা সুন্নত পড়ে, তারপরে যায় তারাবিতে সামিল হয়। না, আপনি মসজিদে যাই দেখতেছেন তারাবি চলতেছে, তারাবির মধ্যে আপনি সামিল হবেন, আপনি এশার নিয়তে সামিল হবেন। ইমামের তারাবি আপনার হবে কি এশা। ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলছে, আপনি উঠে আর 2 রাকাত পড়েন, 4 রাকাত আপনার ফরজ হয়ে গেছে। এরপরে এশার যে 2 রাকাত সুন্নত, এবার আপনি এখানে পড়তে থাকেন ওই ইমামের সাথে, 2 রাকাত আপনার ওই সুন্নত যাবে, তারপরে বাকিগুলো তারাবি যাবে, পরে আপনি আরও পড়েন, কোনো অসুবিধা নেই। মানে এই এশা আপনি তারাবির সাথে পড়তে কোনো অসুবিধা, এই মাসালা মনে রাখবেন। এই মাসালাটা বলছি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একবার হাতে কলমে প্রশিক্ষণ প্রাপ্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়েমেনে একদিকে ইমাম বানাইছেন, আবার কাজী বানাইছেন, আবার গভর্নর বানাইছেন। সুবহানাল্লাহ। এখন এত বড় দায়িত্ব নিয়ে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে ডাকছেন, তিনি বিদায় নিতে আসছেন যে আমি ইয়েমেন যাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, বসো, তুমি সেখানে যে কি করবা, তোমাকে আমি একটা নির্দেশনা দিচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব, তোমাকে যেই জনপদে পাঠাইতেছি এটা হলো আহলে কিতাবের জনপদ। মানে এখানে ইহুদি খ্রিস্টানদের আহলে কিতাবের এলাকা। তো তুমি সেখানে গিয়ে কি কাজ করবা? ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তোমার প্রথম কাজ, তুমি সেখানে গিয়ে সব আহলে কিতাবদের কাছে, মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিবা, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদার দাওয়াত দিবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা ব্যবহার করছেন দাওয়াত, ফাদউহুম, দাওয়াত শব্দটা ব্যবহার করছেন, দাওয়াত দিবা। এরপরে বলছেন ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, যে মানুষগুলো এটা মেনে নিবে, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত,
ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, এটা যদি মেনে নেয় তাদেরকে জানাইয়ে দাও, দাওয়াত না। এবার আগেরটা বলছেন ফাদউহুম, এবার একটা বলছেন ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও। কি জানাই দিবা? আল্লাহ পাক দিনে রাতে তোমার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করছে, এটা জানাই দিবা। এটা যদি মেনে নে, তারপরে তাকে জানাই দিবা আল্লাহ তোমার সম্পদের উপরে জাকাত ফরজ করছে। এরপরে জাকাতের কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু নির্দেশনা দিলেন, কারণ উনি ওখানকার খালি ইমাম সাহেব ওয়াজ করবো এমন না, উনি কাজীও, গভর্নরও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাকাতের ব্যাপারে কি করবা তুমি? তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তুমি ওই এলাকার ধনীদের থেকে জাকাত সংগ্রহ করবা, ওই এলাকার ফুকারাদের মধ্যে, গরিবদের মধ্যে তুমি জাকাত বন্টন করবা। এজন্য অনেক ফকিদের মত হইল আপনার এক এলাকার জাকাত আর এক এলাকায় নেওয়া যাবে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআয বিন জাবালকে কি করতে, বলছেন যে তুখাযু মিন আগনিয়াইহিম, ওই জনপদের ধনীদের থেকে জাকাত নিবা, বা তুরাদ্দু আলা ফুকারাইহিম, ওই জনপদের ফকিরের মধ্যে দিবা। তাহলে এক এলাকার জাকাত আরেক এলাকায় নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে অনেক আহলুল ইলম বলছেন না, এটা এরকম হতে পারে অনেক এলাকায় দেখা যাবে যে জাকাতের হকদার বেশি নাই, জাকাত দাতা বেশি, গ্রহিতা কম, আরেক এলাকার দাতা কম, গ্রহিতা বেশি, তাহলে এটা স্থানান্তর করা যেতে পারে। আচ্ছা, এখানে এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, খবরদার জাকাত আদায় করতে গেলে দেখে দেখে বাছি বাছি ভালো ভালোগুলো নিবা না। মানে ছাগলের জাকাত আদায় করতে গেছে, ছাগল তো বিভিন্ন রকমের আছে, ছোট আছে বড় আছে। তা এখন ধরেন ছাগল এই এতটার উপরে এতটা ছাগল ফরজ হয়েছে, ছাগল 3টা নিবে, তা নেওয়ার সময় একবারে বাছি বাছি সবচেয়ে বড় 3টা নিয়ে আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, নেওয়ার সময় ভালো ভালোটা নেওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। মানে একবারে ভালোটাও নিবে না, একবারে নিচুটাও নিবে না, মাঝারিটা নিবে। আর ওয়াত্তাকে দাওয়াত আল মাজলুম, খবরদার ওখানে গভর্নর হয়ে, প্রশাসক হয়ে কোনো মাজলুমের বদদোয়া শিকার হইবে না। মাজলুমের বদদোয়া থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখবা, কারণ ফা ইন্নাহা লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব, মাজলুমের বদদোয়ার মধ্যে আল্লাহর সাথে আর তার মাঝে কোনো পর্দা থাকে না। মানে সরাসরি মাজলুমের বদদোয়া কবুল হয়ে যায়। এই জন্য তুমি কারো প্রতি জুলুম করবে না, যাতে কোনো মাজলুম তোমাকে বদদোয়া না। আচ্ছা, তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এখানে পাঠাইলেন ইয়ামান। এর সাথে সাথে অনেক সাহাবীকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন। যাওয়ার সময় সবাইকে সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতটা মনে করাই দিয়েছেন, যে তুমি ওই এলাকায় গিয়ে যে জাকাত আদায় করবে, জাকাত এগুলা কার মধ্যে বিতরণ করবা। আল্লাহ পাক যে 8টা খাত বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8টা খাত। 1 নম্বর খাত হলো ফকির, 2 নম্বর খাত মিসকিন। আচ্ছা, ফকিরের টাকা বেশি না মিসকিনের টাকা বেশি? জি, মিসকিনের টাকা বেশি, কিন্তু আমরা মনে করি মিসকিন মানে একটা কিচ্ছু নেই। কিন্তু ফকির মানে যার ইনকাম যা হয়, আয় যা হয়, এটা 6 মাস, 6 মাসের থেকে কম চলে, 1 বছর যায় না, 6 মাসও যায় না। 6 মাসও না গেলে এটাকে বলা হয় কি? ফকির। আরেকটার 6 মাসের বেশি যায় কিন্তু 1 বছর যায় না, সেটার নাম মিসকিন। আপনার সূরা আল কাহাফের মধ্যে ওই যে মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে যাইতেছিলেন, তখন একটা নৌকা ছিদ্র করে দিয়েছেন। তো এই নৌকার মালিক হইল কারা?
মিসকিন। তাহলে মিসকিন কিন্তু ওই ওই নৌকা মানে অনেক দামি, এটা কিন্তু যে সেই নৌকা না, অনেক দামি নৌকা। তাহলে মিসকিনের কাছেও নৌকা আছে। এই জন্য মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলছেন ফকিরের থেকে মিসকিন উপরে। এই জন্য আল্লাহ পাক প্রথম ফোকারা বলছেন, তারপরে মিসকিন বলছেন, তারপরে কর্মচারী, যাকাত আদায়ের কর্মচারী। 4 নম্বর হলো মুআল্লাফায়ে কুলুব। মুআল্লাফায়ে কুলুব হলো নব মুসলিম, যারা এখনো ইসলামের জন্য ইস্তেকামত হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে এইরকম লোকদেরকে গনিমত বেশি দিচ্ছেন, এটা মুআল্লাফায়ে কুলুব। তারপরে ওয়াফির রিকাব, গোলাম আজাদির জন্য। তারপরে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। তারপরে ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহ। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, ইন্নামাস সাদাকাতু আলাল ফুকারা, এগুলা সবগুলার আগে আছে আলা, আলাল ফুকারা, আলাল মাসাকিন, আলাল আমিলিন আলাইহা, আলাল মুআল্লাফাতি কুলুবিহিম। এরপরে আর আলা নাই, এরপরে আছে কি? ফি ওয়াফির রিকাব ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল। ফি আর আলার কারণে শরীয়তের এখানে বিধানে কিছু পার্থক্য আছে। ফুকারা, মাসাকিন, আমিলিন, মুআল্লাফায়ে কুলুব, এই 4 শ্রেণীকে যাকাত দিলে তাকে মালিকানা বানাই দিতে হবে। বুঝে আসছে কথা? মানে তাকে মালিক বানাই দিতে হবে। ফকিরকে ফকিরের হাতে আপনি দিয়ে দিতে হবে। যদি কোন না আমি কাটে রাখে দিছি, অনেকে এখনই কাজ করে, কয় আমি তার কাছে 5 লাখ টাকা পামো, তো সে টাকা দিতেছে না, তো সেই বছর 5 লাখ টাকা তার জাকাত আসছে, বাস জাকাত এটা কাটি রাখে দিছে, টাকা হে আদায় করে ফেলছে জাকাত থেকে। এটা করা যাবে না। ওই ফকির, মিসকিন, আমেলিন, মুআল্লাফায়ে কুলুব, এদেরকে টাকাটা বুঝাই দিয়ে এদের মালিকানা সত্ত্বে দিয়ে দিতে হবে। কিন্তু পরেরগুলা তাদের মালিকানায় দেওয়া লাগবে না। এই জন্য আল্লাহ পাক এখানে আলা বলেন নাই, ফি বলছেন। এই জন্য ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহর যে খাত, এটা কোনো ব্যক্তিকে মালিক বানানো লাগবে না। কথা বুঝে আসছে? এটা ব্যক্তি না। যেমন ধরেন আমাদের তাফসিরুল কোরআনের যে দাওয়ার কাজ চলে, এটা ফি সাবিলিল্লাহ। এখানে আপনি কাউকে ব্যক্তিকে মালিক বানানো জরুরি না। এখানে ব্যক্তি মালিক লাগবে না। এখানে ফি সাবিলিল্লাহর খাত, এই খাতে টাকা যে এই সাবিলিল্লাহর কাজে ব্যবহার হয়, সুতরাং আপনি এখানে যাকাতের সম্পদ দিতে পারবেন। ঠিক এরকম আপনি যেখানে এমন প্রতিষ্ঠান যেখানে আপনার যাকাতের অর্থ ব্যয় করার খাত আছে, ওই প্রতিষ্ঠানে দিলেন, প্রতিষ্ঠানে কাউকে মালিকানা বানানো জরুরি না। ফি সাবিলিল্লাহ, এলেমটা ফি সাবিলিল্লাহ, তারপর দাওয়াটা ফি সাবিলিল্লাহ, এরকম ফি সাবিলিল্লাহর অনেকগুলো, জিহাদটা ফি সাবিলিল্লাহ, এরকম ফি সাবিলিল্লাহর খাত, ফির রিকাবের খাত, ফিল গারিমিনের খাত। তো এখানে আল্লাহ পাক এই 8টা খাত বর্ণনা করে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে যাওয়ার সময় এই আয়াতটা বলে দিতেন। এখন এক সাহাবীকে পাঠাইছেন, খুব সুন্দর এক ঘটনা। এক সাহাবীকে পাঠাইছেন, ওনার নাম বলা হইতে ইবনুল উতাইবিয়া। ওনাকে পাঠাইছেন এক জায়গায় আমরা জাকাত কালেকশন করার জন্য। তো উনি জাকাত কালেকশন করছেন, ইবনুল উতাইবিয়া। তো করার পরে ওই এলাকার লোকেরা উনি যাওয়ার পরে ওনারা হাদিয়া দেওয়া শুরু করছে। মানে যখন উনি ওই এলাকায় জাকাত অফিসার হিসাবে গেছে, যে উনি এখানে এই অঞ্চলে জাকাত কালেকশন করে, সবাইকে যে অফিসার আছে এর আগে থেকে সবাই হাদিয়া দেওয়া শুরু করো। হাদিয়া দিলে সে আমাদেরকে সহজ করে দিব সব। এই কাজ এখনো করে মানুষ, কয় হাদিয়া দেওয়া শুরু করো তাহলে সহজ করে দিব। এখন তারে হাদিয়া দিতে 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 অনেক হাদিয়া দিয়ে দিছে। তো এখন উনি যখন জাকাত নিয়ে মদিনে আসছে, তো আনি সম্পদ 2 ভাগে রাখছে, এদিকে কিছু রাখছে, এদিকে কিছু রাখছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে কিরে সব এক জায়গায় না রাখি 2 জায়গায় রাখছে, এখানে কিছু রাখছে, এখানে। তো এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাজা লাকুম ওয়া হাজা উহুদিয়া লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিলেন যে এইটা আপনার জন্য, এটা জাকাত, আর ওয়া হাজা উহুদিয়া লি, এটা আমাকে ওই এলাকার লোকেরা হাদিয়া দিছে, এটা আমার হাদিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়ে এমন রাগান্বিত হইলেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল্লা জালাসা ফি বাইতে আবিহি ওয়া উম্মিহি। যে লোকেরা বলে যে তাকে ওই এলাকায় যাকাত আদায় করতে গেছে, হাদিয়া দিছে, এই লোক তার বাপের ঘরে মায়ের ঘরে বসে থাকি দেখে না কেন তাকে ওখান থেকে লোকেরা আসি এসে হাদিয়া দিয়ে যায় নাকি? কথাটা বুঝে আসছে? এই লোকেরে ওখানকার লোকে হাদিয়া দিছে কেন? তাকে আমি রাষ্ট্রের কর্মচারী বানাই, ওখানে পাঠানোর কারণে ওই এলাকার লোকেরা একটা উদ্দেশ্য নিয়ে তারে হাদিয়া দিছে। এটা হাদিয়া না, এটা ঘুষ, এটা রেশওয়া। এটার নাম হাদিয়া হোক, নাম বকশিস হোক, নাম যাই হোক, কিন্তু এটা ঘুষ, এটা রেশওয়া। যদি এটা হাদিয়া হয় তো তারা আমি কোনো চাকরি থেকে আজকে বরখাস্ত করে দিলাম। বরখাস্ত করার পরে হে বাড়িতে বসে থাক, দেখি ওই এলাকার মানুষেরা কয়জনে আনি তার বাড়িতে হাদিয়া দিয়ে যায়। যদি দিয়ে যায় তো ওইটা সত্যিকারের হাদিয়া। যদি চাকরি থেকে বরখাস্ত, চাকরিতে নাই, বাড়িতে বসে রয়েছে, কিন্তু ও চট্টগ্রাম থেকে লোকেরা আসি এসে হাদিয়া দিয়ে যেতেছে বাড়িতে, তাহলে বোঝা যাবে যে এটা হাদিয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে কোনো ব্যক্তিকে যদি এরকম রাষ্ট্রীয় সরকারি কোনো দায়িত্বে বা যে কোনো বিষয়ে দায়িত্ব দিয়ে কোথাও পাঠানো হয়, তো সে ওই জনপদের লোকদের থেকে কোনো হাদিয়া নেওয়া তার জন্য বৈধ না। হাদিয়া নেওয়ার অর্থই হলো সে তাদেরকে যেটা যাকাত দেওয়ার কথা সেটা কাটছাট করে দিবে। যে দেখবেন ইয়া দিতে গেলে, আপনার জমির খাজনা দিতে গেলে, তারপরে আপনার ট্যাক্সে গেলে, বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে কি সুন্দর হাদিয়া সিস্টেম, কি সুন্দর বিভিন্ন সিস্টেম। জিজ্ঞেস করে আপনি কোন পদ্ধতিতে যাইবেন, এই পদ্ধতিতে যাইবেন না এই পদ্ধতিতে যাইবেন না এই পদ্ধতিতে, আপনার জন্য কোনটা সুবিধা। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এইরকম ঘটনা ঘটার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে দিয়েছেন, খবরদার যে এরকম করা যাবে না। আচ্ছা, আরেক এলাকায় একজনকে পাঠাইছেন, ওনাকে বনু মুস্তালিকে আপনার জাকাত কালেকশন করার জন্য পাঠাইছেন। তো উনি রওনা দিছেন, কিছু দূর গেছেন, যাওয়ার পরে একজন বলতেছে যে ভাই কোথায় যাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বনু মুস্তালিকে জাকাত সংগ্রহ করার জন্য পাঠাইছে। ও আরে, বনু মুস্তালিকের লোকেরা তোমার মারার জন্য বসে রয়েছে। বনু মুস্তালিকের লোকেরা তোমাকে খুঁজতেছে, যদি বনু মুস্তালিকে যাও তো আর জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। ওরা খুঁজতেছে যে আল্লাহ রাসূল কারে পাঠায়, এরা কেটে টুকরা টুকরা করে। এ ভয়ে আর বনু মুস্তালিকে যায় না। এই খবর শুনে ভয়ে উনি আর যায় না গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি যেই জনপদে দায়িত্ব দিয়েছেন এই জনপদের লোকেরা সব মুরতাদ হয়ে গেছে, এরা আপনাকে জাকাত দিবে না, এরা ইসলামকে মানে না, এরা আমাকে পাইলে কেটে টুকরা টুকরা করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কি রে, বনু মুস্তালিকের লোকেরা তো এরকম হওয়ার কথা না, এরা এগুলো উনি কি বলতেছে, কি খবর আনলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা না কিছুই বলেন নাই। এখন ওই গোত্রের নেতা হলো হারেস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু শ্বশুর, বনু মুস্তালিকে জুয়াইরিয়া বিনতুল হারেস, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হইল হারেস। তো তিনি আসছেন মদিনাতে। মানে এই খবর পাওয়ার একদিন পরেই উনি কোনো একটা কারণে মদিনায় আসছেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। তাকে ডেকে আনা হলো, জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনারা নাকি সব মোরতাদ হয়ে গেছেন, আপনারা জাকাত দিবেন না, আমাদের জাকাতের লোককে এই করছেন। উনি তো আকাশ থেকে ভাঙিয়ে পড়ছে, কয় কি এগুলা, এটা কেমন কথা? বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাকাত লই বসে রয়েছি, খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আসলে আমরা জাকাত সব দিয়ে দিব, আমরা খুঁজতেছি, কিন্তু তাকে তো আমরা চোখেই দেখি নাই, তিনি তো আমাদের এলাকায় আসেন নাই। এরপরে তারা বললেন, আমরা ইমানের উপরে শতভাগ এখনো বহাল আছে, আমরা ইমান থেকে বিন্দু পরিমাণ সরি নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, হে ঈমানদাররা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক খবর নিয়ে আসে তখন ফাতাবায়্যানু, যাচাই বাছাই করো। কোনো খবর আনলে সাথে সাথে বিশ্বাস করে ফেলিও না। এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বিশ্বাস করে ফেলতেন, তাহলে আবার অবস্থাটা কি হইতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওখানে অভিযান পাঠাইতেন তখন, অথচ তারা ঈমানের উপরে বহাল আছে, যাকাত দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন এরকম কোনো খবর আসলে ফাসিকদের দ্বারা সেটা যাচাই বাছাই করবে। তাহলে পত্রিকায় কোনো খবর দেখছেন, সাথে সাথে বিশ্বাস করে ফেলা যাবে না। অনেক নিউজ উদ্দেশ্যমূলকভাবে দেয়। তারপর আপনার টেলিভিশনে একটা খবর শুনছেন, আমাদের দেশের অনেক লোক আরে মিয়া টেলিভিশনে করছে, আরে মিয়া পত্রিকা আসছে, তো পত্রিকা আসছে কি যে সত্য হয়ে গেছে? অনেকের ফেসবুকে দেখে অনেকে সত্য মনে করে দেয়। ফেসবুকে একটা আসছে, সাথে সাথে প্রচার করা শুরু করে দিয়েছে, সত্য মিথ্যা যাচাই করে না, শেয়ার করা শুরু করে দিছে, লাইক দেওয়া শুরু করে দিছে। আসলে অনেক সময় এরকম খবর ভুয়া, মিথ্যা খবর। সেই কোন আমলে আপনার এই বাইতুল্লাহ একটা জানাজা হয়েছে অনেক আগে, বাইতুল্লাহ তো প্রতিদিনে জানাজা হয়, তো কোন আমলের জানাজা ছবি একটা কিছুদিন আগে ফেসবুকে দিয়ে বলতেছে বাইতুল্লাহ অমুকের গায়েবানা জানাজা হয়েছে। ডাহা মিথ্যা কথা। অনেকে আবেগে কি প্রচার করতেছে যে বাইতুল্লাহও গায়েবানা জানাজা হয়েছে, আসলে সম্পূর্ণ মিথ্যা খবর। এরকম যে কোনো খবর আসবে, আল্লাহ পাক বলছেন ফাতাবায়্যানু, এটা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি দল এরকম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন জায়গায় পাঠানো শুরু করছেন, অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের বিষয় এই কর্মচারীদের পাঠানোর ক্ষেত্রে আসতে থাকে। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন এবং জাকাত সংগ্রহ করলেন। এদের মধ্যে সবচেয়ে বেশি জাকাত আসছে আপনার ইয়া থেকে, ওয়াফদে আব্দুল কায়েস। ওয়াফদে আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্র থেকে সবচাইতে বেশি এই জাকাত সংগ্রহ হয়েছে। আব্দুল কায়েস গোত্রটা বসবাস করত বাহরাইনের নিকটবর্তী জায়গায়, মানে সাগরের পাড়ে বসবাস করত। এবং সর্বপ্রথম মসজিদের নববীতে জুমার নামাজের পরে প্রথম যেখানে জুমার নামাজ হয়েছে সেটা হলো মসজিদে আব্দুল কায়েস। আব্দুল কায়েস গোত্রের মসজিদে জুমা হয়েছে, এটা হাদিসের মধ্যে আসছে, বাহরাইনের নিকটবর্তী। এবং আমাদের ওই যে সৌদি আরব ছিল যে ভাইয়ের নাম কি আজকে দেখতেছি না, এই যে আমাদের এখানে বাসা যে, আরে আমাদের আর ইমাম সাহেব নাই, উনি চিনে, তো উনি ওই দিন আমাকে বলছেন, যে কয়েকদিন আগেই মসজিদে বলছেন যে উনি সরাসরি ওই ওয়াফদে আব্দুল কায়েসের ওই মসজিদটা উনি দেখছেন, ওখানে নামাজ পড়ছেন। এটা দাম্মামে, মানে বাহরাইন যাওয়ার যে ব্রিজ, এই বাহরাইন আর সৌদি আরবের সীমানা, ওই দাম্মামের সাগরের পাড়ে এই আব্দুল কায়েসের ওই মসজিদটা, যে মসজিদের জুমা হয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর পরে যে মসজিদে জুমা হয়েছে, ওই মসজিদটা এই দাম্মাম এলাকায় বাহরাইনের নিকটবর্তী সাগরের পাড়ে ওই জায়গায়। তো এই আব্দুল কায়েস গোত্র থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে বেশি জাকাত আসছে।